বিপ্লব থেকে সোজা ইউটার্ন। সময় লাগলো মাত্র 7 দিন। 21 জুলাই থেকে 28 জুলাইয়ের মধ্যেই হলো এই আমূল পরিবর্তन। देखो, हम इलेक्शन कमीशन को चेयर को रेस्पेक्ट करते हैं, लेकिन जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया, हम कोर्ट केस करके छुड़ा के ले आया। আপনারা আছেন লাইন ডিপার্টমেন্টে যারা বিডিও ডিএমডিসি এবং অন্যান্য যারা আছেন তাদের সকলকে বলবো সতর্ক থেকে কাজগুলো করবেন। অসহায় মানুষ যাতে ডিস্টার্ব না হয় সেদিকে নজর রাখবেন এবং ভোটার লিস্ট সংশোধনের নামে যেন কোনো অত্যাচার না হয় এবং জেনুইন ভোটার বাদ না পড়ে। কারণ কেউ কেউ বলছে 1.5 কোটি বাদ দেবো, 2.5 কোটি বাদ দেবো, তাদের কি অধিকার আছে বলবার? সুতরাং এই কাজটা যারা করছেন তারা যত্ন নিয়ে করবেন এবং ডিএমকে আমি বলবো প্লিজ মনিটর ইট সিরিয়াসলি। ওদের হাতে ছেড়ে দিয়ে আমি বসে থাকলাম, এটা হবে না। এখন কিন্তু সেদিন নেই। গোটা দেশ জুড়ে ধরপাকড় চলছে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে। বাংলাভাষী বাংলাদেশি কিংবা মুসলিম রোহিঙ্গাদের বিভিন্ন রাজ্য থেকে ধরা হচ্ছে। বেশিরভাগেরই ভোটার ও আধার কার্ড পশ্চিমবঙ্গে তৈরি, তাই সন্দেহের কাঠগড়ায় উঠেছে পশ্চিমবঙ্গ। স্বাভাবিকভাবেই ধৃতদের তথ্য বা ধৃতদের দেওয়া তথ্য বিভিন্ন রাজ্য সূত্রে আসছে পশ্চিমবঙ্গ সরকারের হাতে। বলা হচ্ছে তদন্ত করতে। অন্যদিকে এই রকম পরিবর্তিত পরিস্থিতিতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এ নেমেছে নির্বাচন কমিশন। নিবিড়ভাবে চলছে ভোটার তালিকা থেকে ভূত তাড়ানোর কাজ। 21 জুলাই ধর্মতলায় এই দুই ইস্যুকে নিয়ে রাজনীতি করার সিদ্ধান্তই নিয়েছিলেন মমতা। সরকারি স্তরে পাওয়া চিঠি নিয়ে হাজির হয়েছিলেন রাজনীতির মঞ্চে। তিনি তা পারেন কি? এটা তো আমি দেখালাম 2002-এর। তাছাড়াও আর একটা চিঠি আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে আপনার জুলাই মাসে পাঠিয়েছে প্রসিডিওর ফর ডিপোর্টেশন অফ ইলিগাল বাংলাদেশি ন্যাশনালস রোহিঙ্গা। এটা তো পাঠিয়েছে, প্লাস আবার একটা পাঠিয়েছে আমাদের কাছে লেটেস্ট যেটা পাঠিয়েছে, ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে, যারা কিনা গিয়ে ওখানে মানুষকে বাদ দেবে, ভোটার লিস্ট থেকে বাদ দেবে। ইস্যু থেকে মুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বাঙালি অস্মিতায় শান দিয়ে। মহাবিপ্লবের হুঙ্কার দিয়েছিলেন। 21 জুলাই থেকে 28 জুলাই মাত্র 7 দিন কাটতে না কাটতেই বদলে গেল বিপ্লবের সুর, গলার স্বর। ঘুরলেন 180 ডিগ্রি। কেন এই পরিবর্তন? এই পরিবর্তনের কারণ স্বশাসিত নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে অনমনীয় মনোভাব। বোধহয় সেটা আগে ভাগেই আঁচ করে ফেলেছেন মমতা। ভোটার তালিকা যাচাই ও সংশোধন হবেই, এই শিয়রের লেখাটা পড়তে পেরেছেন মাননীয়া, তাই এই পরিবর্তন। আইন, সংবিধান, সংস্কার, রাজনীতি শব্দগুলো বড় জটিল। বর্তমানে অনেক রাজনীতিকেরই সেই যোগ্যতা আদৌ আছে কি? বলবেন আপনারা কমেন্ট করে।